তো কোনোদিন বলেই পা দিয়া দেখলাম না, তুই কিরাম ভালো খেলবি। আমার মাঝখানে দিস নে, আমি থাকতে কেউ হেড পাবে না নে। এ আমি থাকতে কেউ হেড পাবে না নে। এই দে 6 টাকা আমাকে দেওয়া দে। প্রাইভেটের বেতনের টাকা আমরা তো জিত পাইনি ভাই। এই নেন ওই 20-50 টাকা কম নেওয়া যায় নাকি একটু দেখে নেন। জিতার পর তালি ওই ছাগলের গোশ দিয়ে খালি খাবি, ডাইল যে না চাবি নে। এই মান দে ভাই আমারটা আপনি দিয়ে দেন, আমি পরে দিয়ে দিবানে। আর দেয়া লাগবে কে, আমার তো জিত পাইনি। তালি ওই যদি জিতি তুই জন্য খাবি নে, ওই মাস খানিক পরে দে, আমার বাড়ি দ্বারা একদিন খাই আসছে নে। এই 2 টাকা দে। বিশ্বাস কর আমার কাছে 1 টাকাও নেই, বিশ্বাস না হলে চেক কর। এখানে খোল। থাক আর চেক মেক করিস নে, ওই ঠকলি যে কোনো কায়দায় ও ঠকলি তো ওর আব্বা কুরবানি দেখতে নে, ওই কায়দায় অ্যাডজাস্ট করে 500 কম দিয়ে দিবা নে। আর জিতলি তো আর লাগ দেন না। চল মাঠ মুখে দেখি কি অবস্থা। ভাই ওই কিন্তু টাকা বাদে নিয়া ঠিক হয়নি। তুইও তো টাকা দিস নি, তোর নিয়ে ঠিক হয়েছে। আমি তো টাকা দিছি, আমারও মনে হচ্ছে ওর টাকা বাদে নেওয়া উচিত হয়নি। ওরে ওরে ওর নিয়েছি, এবার আব্বা দিল ভাই ওই দলে খেলবে নি, ওর আব্বার গাড়ি ওর লাগাই থুয়ে দেবো। তো ওর আব্বা ওর একজনে ঢিল দিয়ে মারতে পারবে না, আর ও ছাড় দেবে না, একবারে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ তাহলে তোরা মাঠ ঠিক কর, আর আমরা এদিকে মাইকিন দেখতেছি। আচ্ছা 500 লাখ 1000 লাখ দিবা না, তোমার ওই বিয়াতে তো আমার নেও। বিয়ত্ত দলে তোর নেবো ঠিক আছে, তা তোর বউ কই? বউ তো ছাড়া ছেড়ে গেছে, তুমি তো জানোই। তাহলে হবে না, বউ না থাকলি তুই বিয়ত্ত দলে কিরাম করে খেলিস? হ্যাঁ তুই তো খেলবি অবিয়ত্ত দলে। বিয়ে তো আমি করিলাম, বউ না থাকলে আমি কি করবো? তোর বউ থাকবে না, তুই বিয়ে করবি কে? আরে তুই অবিয়ত্ত ছেলে পেলের মতো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবি। আচ্ছা যে কোনো কায়দায় নেও, সবাই খেলবে, আমি না খেললে হয়? না না না, আরে বউ না থাকলি বিয়ত্ত দলে খেলা যায় নাকি? তাকেও মানে। আচ্ছা খেলবো তো আমি, বউ তো আর খেলবে না। ও হয় না, আসলে আমি দেখেছি ওই বোর দুয়া না নিয়ে মাঠে না লাভলি ও খেলায় জিতা যায় না, আমি বহুত দেখেছি। ও আগে তো একসাথে কত খেলেছি, আমি তো তোমার টিমেরই লোক, টাকা পয়সা যা লেগে দিবা না। খেলা বিয়ত্ত অবিয়ত্ত, তুই করেছিস বিয়ে, তুই আমাকে দলে কি করে খেলবি? তুই খেলবি ওই দলে। বিয়ে করেছি তাই কি, বউ তো আর এখন নেই, তার মানে কি এখন আমি সিঙ্গেল, এখন তো কার দলে আমি। বউ থাকা না থাকা বড় বিষয় না, তুই বিয়ে করেছিস তার মানে তুই বিয়ত্ত দলে খেলবি। আমরা বিয়ে করিনি, আমরা অবিবাহিত, আমরা অবিবাহিত দলে খেলবো। তুই কি করে আমাকে দলে খেলিস? ও আর হয় ওকেও মানে। আরে আমি তো তুকার লাইনেরই লোক, তার মানে কি আমার এখন বউ নেই, তো তুকার ছাড়া আমি কি বাইরে নাকি? না না, ওকেও মানবে না, খামাখা অবিবাহিত ছেলে মেয়ে বহুত মেয়ে এসে সুখা ছেলে পেলে খামাখা তুই বিয়ে করে দিস, তোর নিলে আমার ও নেতা বাঁধে না, ও দিচ্ছাই নাকি? তুই একটা গোল দিয়ে রাস্তায় খেলায় বাঁধবেন নেটা, তো বিয়ে করা লোক তো গোল দিয়ে তোকা দিতে হয়েছে, ও দুর্নাম লিখতে পারবো না। এমনি এমনি বিয়ে পারে না, আবার কাবজা হলে আম পড়লো, কাবজা হলে আবার হয়। বৃহত্তরাও নিল না, অবৃহত্তরাও নিল না, মাঠে তো আমার থাকাই লাগবে। তাহলে সব রেডি তো? হ্যাঁ সব ওকে, খেলা শুরু করলেই হচ্ছে। মাঠের পরিবেশ কিরাম? এই সে বার কই রে, তোরা কি স্যান্ডেল বাইতে খেলবি? তাই তো রে, সে বার কই? লোহার বার লাগানো ছিল, সেটা তোমরা কিনা বেছে নিয়ে সে বাদাম বাদাম খাইলে। বাঁশের বার লাগাইছি, ওই বিটিরা খালি ছাগলের পাতা ভাঙা কোটা বানানোর জন্য খুলে নিয়ে চলে যায়। বার লাগানি থাকে নাই, শিখের বাড়িতে দাঁড়িয়ে যে বাচ্চার বারগান লাগানোর ব্যবস্থা করতো। যা যাক, তোরা ওই সব বেশি খাইয়েছে মানে? এই আমরা কাজ করে খাই, আমাদের পকেটে টাকা থাকে, তুকার অবিয়ত্ত লোকরা ওই কোনে আগানে বাগানে এখন হচ্ছে খেয়ে বেড়ায়, ওই গাঁজা খাওয়ার জন্য ওই গোলকির বার বেশি ওই টোকনের কাছ থেকে মনে হয় তোরা মাল কিনে খাইছিস। এই গুড়াটা শক্ত করে গাদে, আমি আমার দিল ভাইয়ের কাছে ঘুরে আসি, আমার দিল ভাই মনে হয় লজ্জা পাচ্ছে।